আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন? আমার কথায় রাগ করেছেন? নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক বাস। ভাইরা আবার আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আমার বাড়ি বাংলাদেশে হতে পারে। যখন দেখেছি সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগিয়েছে, আমি বাংলার জমিন থেকে প্রতিবাদ করেছি। যখন দেখেছি ফ্রান্সে নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র এঁকেছে, বাইতুল মুকাররম দাঁড়িয়ে আমি দায়িত্বহীন কণ্ঠে ওই সরকারের ওই ফ্রান্সের কুলাঙ্গারের বিরুদ্ধে কথা বলেছি। আর এত আমার বাংলাদেশের চুনুপুটি হয়তো বাহিরে আছে মনে হয়। আমি ওই আসাদ নূরের বাড়ির মানুষদেরকে ধন্যবাদ জানাই, এলাকাবাসীর ধন্যবাদ জানাই। আমরা কালকে দেখলাম এক বিবৃতিতে আসাদ নূরের এলাকার ওই ব্লগার নাস্তিকের এলাকার সকল মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা তার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ নবীর দুশমন যারা তাদের কোথায় সম্মান হবে না। আসাদ নূরকে বলবো, বহুত করেছ, কত টাকা খেয়ে কি করতেছ, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। তুমি ভুলে গেছো তোমার বাবার স্রষ্টা সেই মালিক, তুমি ভুলে গেছো তোমার মায়ের স্রষ্টা সেই মালিক, তুমি ভুলে গিয়েছো সেই মালিক তোমাকে বানিয়েছে। তুমি যত যুক্তি দাঁড় করাও না কেন, একদিন তোমাকে মরতে হবে, মৃত্যুর হাত থেকে তুমি পলাইতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত চক্রে আপনারা পা দিবেন না, আপনারা পা দিবেন না। ঈমান পরীক্ষা চলতেছে, একমাত্র পাঞ্জাতন মুক্তির পথ, একমাত্র আহলে বাইতের মহব্বত নাজাতের তরি, নাইলে সব বাদ। রসুল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুইটাকে যদি ধরে রাখতে পারো, জীবনে কোনোদিন গুমরা হবে না, জীবনে কোনোদিনই পথভ্রষ্ট হবে না। তাইলে আমরা সে আহলে বায়েতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই জায়গায় রাখলাম। আরে আছে, আমি যে আপনাদেরকে নিয়ে কথা বলতেছি, আপনারা কি এটা কি আম নাকি? কি দিছি এটার ভিতরে, কেমন ঘুমু? আচ্ছা দিস, আচ্ছা যাওয়ার সময় সামনে থাকো, আমি ছুরিতে কাটিয়া তোমার এক পিস দিমো, আগে তুমি খাইবা। তুমি মরলে আর আমি খাইতাম না, তুমি বাঁচলে আমি খামো। কোন জানো তো 20 মিনিট দিছে না? ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জ্বর, রাসূলের পরানি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। জ্বর খাওয়াইছে না? কেমনে কমো? কত লাখ টাকা কন্ট্যাক্ট করছ তাহিরির তো? আরে পাগলা, এটা তো ভিতরে হাস না, ভালোবাসা। আমি কথাটা কইলি না, একটা উসিলা কিছু কথা কন লাগে না বেড়া। আপনার কি কষ্ট হইতেছে? আমি কি বাড়ায় কিছু বলছি? দলিলের বাইরে কিছু বলছি? বলছি, একটা আমের কথা কইছি। আমের কথা আছে না নাই? হাদিসে যত ফল আছে সব ফলের কথা, জান্নাতের ফলের কথা আছে। যদি কোন ঠিক নেবে ঠিক, এক একটা আঙ্গুর ফল হবে সারা পৃথিবীর সমান। বাপ রে বাপ, একটা আঙ্গুর ফল বলে সারা পৃথিবীর সমান, না জানে ফ্যাটটা কত বড় হইব। আজান হবে, জিকির হবে, তবে আসল একটা কথা কইতাম নি, কইতাছি। ইমাম সরি, আর কোনটা গুরুত্বপূর্ণ দেখি? সবই গুরুত্বপূর্ণ। আমি কয়ে গেছি মহিলার বায়াতের কথা কয়ে গেছি। বায়াত নবীর কাছে যেহেতু বায়াত হয়েছে, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত বায়াত হতে পারবে। এটা কোরআন শরীফের মধ্যে আছে।
ওলিদের মাজার জিয়ারত, জিয়ারত করা যায় আছে না নাই? জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা কি? জিয়ারত করা কি? জিয়ারত করা নবীর সুন্নত। আমার নবী যায় যে জিয়ারত করতেন জান্নাতুল বাকিতে। জোরে কর না সুবহানাল্লাহ। মিলাদ, মিলাদ মানে নবীর শুভ আগমন। অনেকে মনে করেন মিলাদ মানি হলো আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ যে পড়ি এটি বুঝি না। এটা হলো একটা আমাদের মিলাদ নবীর ভালোবাসার একটা অংশ। মিলাদ মানি হলো নবীর শুভ আগমন। নবীর আগমনে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এবং কিয়াম দাঁড়ায় যে নবীর সালাম দেই। আমি যে এখন আইছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। বৈশা দিলাম না দাঁড়ায় দিলাম? কথা কনা বৈশা দিলাম না দাঁড়ায় দিলাম? ফতুয়া আছে এখন নবীরে দাঁড়ায়া সালাম দিলে ফতুয়া দেয়। এটা মনে রাখবেন, যেটা বৈশা করা যায় এটা দাঁড়ায় করা যায়, যেটা দাঁড়ায় করা যায় এটা বৈশাও যায়, যেটা বৈশা খাইলে হারাম এটা দাঁড়ায় খাইলো কথা কনা, কথা কনা, যেটা বৈশা খাইলো হারাম দাঁড়ায় খাইলো এই ফুলাবার কিছে, যেটা বৈশা খাইলে হারাম দাঁড়ায় খাইলো, যেটা দাঁড়ায় খাইলে হারাম বৈশা খাইলো কথা কনা, বৈশা খাইলো বাস। তো নবীরে বইয়ে সালাম দিছি আমরা, মোহাম্মদের নবীরে দাঁড়িয়ে সালাম দিই। তো দাঁড়ায় সালাম দেওয়া হলো আদব। দাঁড়ায় সালাম দেওয়া কি? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমা মানি হলো তাকরিমা, তাসলিমা মানি হলো তাকরিমা। নবীরে সালাম দাও সালামের মতো। এইটার জন্য বেদাত জায়েজ না, এটা কোন লাগে না। সালাম দেওয়া বৈশা যেহেতু জায়েজ, এটা হাইটটা হাইটটা দন যাব, দাঁড়ায় দন যাব, কথা কোন ঠিক না বেঠে? তবে আমরা নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেই। আর যাদের মাজা ব্যথা সে কি করব? পয়সা পানি খাক, ঠিক আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু গুণগান। যে জন গাউসুল তরই না কইলা দা একটা গজল গাইতাম পারি না, মুক্তি টাইনা লয়ে জায়গা শান্তি মতো একটা গজল যদি গাইতাম আজকে। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ। দুইটা হাত তুলেন না, হাত তুলে বলেন না যে জনে গাউস, আমি স্মৃতি সবাই হাত তুলেন, একটু স্মৃতি লয়ে যাই। যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, বলো তার কাদে যার মদিনা ওয়ালা। যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। জোরে কন্না আল্লাহু আকবার। সকল ওলিদের ওলি, সকল ওলিদের ওলি, ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি। একদম জোরে আব্দুল কাদের
নি ওলি দিগের রাজা মহারাজ লহমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি নজদি ওহাবির ফিতনাই পরে যাই বুঝিমু দেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান পাঞ্জাতনের দোহায় তোমার পাঞ্জাতনের দোহায় তোমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের মারহাবা গজরা কইতেন না গাউসে গিলানী আল হাসানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের দরকার আছে না নাই? তাহলে মাজার জিয়ারত দরকার আছে না নাই? খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা মাজারে গিয়ে কি বলি? আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো। কথা বলেন ঠিক না বেঠে? এই মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো আমাদের মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে। আজকে আমি মাজারে এসেছি, সবাই কিনি নাকি জিয়ারত করি নাই? কি জিয়ারত করি না? আজকে প্রথম আইসাই আমি জিয়ারত করেছি। আমি তাহিরি আল্লাহর ওলিদেরকে এত ভালোবাসি, আমার আব্বা এত ভালোবাসতেন। আব্বা প্রতি সপ্তাহে নাসিরউদ্দিন শিপাশালা মাজারে যেতেন, কল্লা শহীদ রহমতুল্লাহের মাজারে প্রতিদিন দুইবার একবার যেতেনই। কিন্তু যেদিন ইন্তেকাল করবেন ওই দিন আব্বা অসুস্থ হয়েছে ওই নাসিরউদ্দিন শিপাশালার মাজারে গিয়া। সুবহানাল্লাহ। তো যে যারে চিনে সে তারে কিনে। কথা কন ঠিক কিনা? এই যে আজকে যে আমি আসছি, এই যে জুতা খুলে ঢুকছি, আমি কি এখনো জুতা পরছি? কেউ কি কইতে পারবো যে আমি আইসা স্যান্ডেল পরছি? আমি কিন্তু আমার মহব্বতটা হলো ওই জায়গাতে। দেখেন আমার জুতা কোথায় আছে আমি নিজেও জানি না, নিজেও কিন্তু বলতে পারি না। কারণ আল্লাহর ওলিদের দরবার হলো আদবের জায়গা। আমি ঢুকলাম, ঢুকা উপরে গেলাম, নিচে গেলাম, খাওয়া দাওয়া করলাম, এই যে ফেকফুক ফাইরা আইসা এখন স্টেজের মধ্যে উঠলাম, জুতার কোনো খবর নাই। যে যেমন মহব্বত করবে একই না দরিয়া পার। বিশ্বাসে মুক্তি। কথা বলে ভক্তিতে মুক্তি। কথা বলি ভক্তিতে মুক্তি। আপনার ভক্তি থাকতে হবে, জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? কার কে কি কইব এইটা আমি শুনতে চাই না। আল্লাহর দরবারে আইছি মুর্দা কলব জিন্দা বানাবার লাগি আইছি। কথা কোন ঠিক না বেঠে? নেটওয়ার্ক নেওয়ার জন্য আইছি। কথা কোন ঠিক কিনা বেঠে? তবে প্রত্যেকটা আল্লাহর ওলির মাজারের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। যারা কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষর, এই জন্য আপনারা খেয়াল করবেন এই মাজারের কর্তৃপক্ষ এবং সাজ্জাদুর রশিদ আমরা যারা আছি অবশ্যই যেন আমরা এই আল্লাহর ওলির দরবারে কাহারও কোনো আচরণের দ্বারা যেন আমরা যেন কোনো দিনের প্রশ্নের সম্মুখীন হই না হই। কথা কোন ঠিক না বেঠে? এবং এই মাজারের মধ্যে কোনো অসামাজিক কাজ করা যাবে না। আমাদের এই দরবার শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, রুহানিয়ত সবকিছু মিলে একটি পরিপূর্ণতার আধ্যাত্মিকতার সেন্টার হলো এই আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ওয়াস্তে বলবো সেদিকে খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ আমি এখানে এসে এত ঘুরাজে ঘুরলাম, আমি তো এসে খুব সুন্দর পরিবেশ দেখেছি। এই মাহফিলটা হওয়াতে এই মাহফিল বারবার হোক, এই দরবার আমরা চাই কি চাই না? আর চাই কি চাই না? হ্যাঁ, এই জন্য আপনারা এই মাহফিলগুলোতে আসবেন এবং আল্লাহর ওলির দরবারের পবিত্রতা রক্ষণাবেক্ষণ করবেন এবং কোনো অসামাজিক কোনো কাজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমরা ওলি আল্লাহর দরবারে আইসা আমরা জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত রাসূল জায়েজ আছে না নাই? আরো জোরে জায়েজ আছে না নাই? আল্লাহর ওলির দরবারে আসতে চাই কি চাই না? হাত তুলেন। আরো জোরে কোন চাই কি চাই না? তাহলে পীর মুরিদি নতুন না পুরান? এখন যদি কোনো মৌলবী ফতোয়া দেয়, মৌলবীর ফতোয়া আমরা মানব না। এই জন্য মুর্শিদের কাছে বায়াত হতে হবে। এটা এই জন্য হইতে হবে, রসুল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আপনি বীজগণিত পড়ছেন না? বীজগণিত আমি যে বীজগণিত a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার a কিউব + b কিউব a + b হোল কিউব a b এর সূত্র থেকে শুরু করে আমি এমন ভাবে পড়ছি, আমি খুব ভালো করে পড়ছি। a b এর সূত্র কি? a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার। a + b এর মান হলো 8 আর নিচে হলো সূত্রের 2 উপর স্কয়ার। আটা এই কাটাকাটি করে আমরা একটা রেজাল্ট বাইর করি কিনা? এই যে একটা অঙ্ক দুনিয়াবি শিক্ষাটা একটা উস্তাদ লাগছে কিনা? এখন আপনি আল্লাহকে চিনতে গেলে আপনি বীজগণিত দিয়ে আল্লাহর খুঁজে পাবেন। ওই দেখ ওয়াজ বোঝে না, ওয়াজ ইতে বুঝতেছেন।
আর বীজগণিত থেকে আল্লাহর খুঁজে পাবেন? পাটিগণিত খুঁজে পাবেন? এই জন্য মুরিদ হওয়ার প্রয়োজনীয়তা আছে। বর্তমান যুগ ইমান পরীক্ষার যুগ। ডলারের কাছে কালার পাল্টা নিতেছে, টাকা খাইয়া ইমান বিচ্ছে নিতেছে। ইয়াজিদের পক্ষে দালালি শুরু করছে। মসজিদের মেহরাবে দাঁড়াই ইয়াজিদ কি রহমাতুল্লাহ আলাইহি, এই মেয়েটা কি মানা যায়? তো এই জন্য আপনার যদি একটা গুরু থাকে, আপনার যদি মুর্শিদ থাকে, আপনার যদি সত্যিকার একজন রুহানি পীর থাকে, ওই সমস্ত কাজ্জাবের আক্রমণ থেকে আপনি বাচ্চা থাকতে পারবেন, কলবদারে নূর বানাইতে পারবেন। কথা কোন ঠিক না বেঠিক? স্কুলের শিক্ষক, হাফিজ মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, কত শিক্ষক ছিলেন আর কত ব্যবসা করলেন। প্রেমের ব্যবসাটা করে দেখলেন না? প্রেমের তো একটা ব্যবসা আছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত। ক্ষেতের টাকা, ক্ষেতের ধান বেচে কত টাকা লাভ করেন। এখন আখিরাতের কৃষি ক্ষেত বলতে কি বুঝাইছে? ঈমান আর আমল। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান তাজা করতে হবে, আমলকে শুদ্ধ করতে হবে, শরীয়তের যে বিধানগুলো যেখানে আছে সেই জায়গায় রাখতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এবং দরবারের পক্ষ থেকে আমাকে বলছে নভেম্বর মাসের 1 না 2 তারিখে মাহফিল হবে, মানে প্রথম শুক্রবার। আমাকে দরবার থেকে আমাকে অনুরোধ করছেন আসার জন্য। তবে আমি ডায়েরি দেখবো ইনশাআল্লাহ, আমি শতভাগ চেষ্টা করব 24 সালের জন্য আমি চেষ্টা করব। কিন্তু এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এই মাহফিল চলুক, আপনারা চান কি চান না? আরো জোরে চান কি চান না? চান কি চান না? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। বাস রাহেন আর ওয়াজ শুরু করতাম না, জানবারের জন্য মাগরিবের আজান দিছে আর কি। ভাইরা আমার, কারবালার ময়দানে এজিদ আছে না, এজিদ দা কেডা হেজি শুদ্ধ করে রাখো, ঘটনাটা কি তারে? এজিদ দা ক, এজিদ দা, এজিদ দা কি তা কষ্ট খারাপ ওঠ ক ক ক ক এ দাঁড়া দাঁড়া, এ ফাকলা দাঁড়া 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 ক দেখছেন ক, এ ওঠ ওঠ। নাম কি? আর আমি কার নাম কইছি? এজিদ কইছিলাম। এজিদ দা এখন কেন এজিদ দা ব ডরাইতাছে মনে জানে বন যাবা লাগে। কয় এজিদ দা, এজিদ দা, নমরুদ দা, ফেরাউন্না, আবু জাহিল্লা, আবু লাহাব্বা, এরা হইল জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠে? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সবাই রাজি? তাহলে আল্লাহর ওলির দরবারে আসছি, ঈমানটা ঠিক করে যাই। আজকে থেকে ওয়াদা, আহলে বায়াত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এদের সঙ্গে শত্রুতামি করলে আল্লাহ পাওয়া যাবে। জয়নাল আবদিনকে এজিদ দা ডাক দেখো, জয়নাল আবদিন যেটা ওপর তো হয়ে গেছে গা, এখন একটা কাম করেন, আইন শেষ করি। দুষ্ট লোকের দুষ্ট লোকের জয়নাল আবদিন ডাক দিয়ে কয়, শেষ করতে পারি, আপনার কাছে 4টা দাবি আছে। 1 নম্বর দাবি হইল আমার আব্বার হত্যাকারী যারা তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে। 2 নম্বর হলো যারা শহীদ হয়ে কল্লা এক জায়গায় দেহ আর এক জায়গায় পড়ে আছে সেই কেল্লাগুলো আমাদের হাতে তুলে দিতে হবে। 3 নম্বর হলো দামেস্কের মসজিদে আজান দেওয়ার সুযোগ দিতে হবে, আরে কথা বলার সুযোগ দিতে হবে। 4 নম্বর হলো মদিনা এবং আশেপাশ থেকে যত লোক আসছে আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিরাপদে মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। নমরুদ দা ক, আরে সরি এজিদ দা ক, এখন কেডা এত লোকের মধ্যে শহীদ করছে মারছে আমি কেমনে কইতাম? আচ্ছা ঘটনাটা কি দিনে হয়েছিল না রাইতে হয়েছিল? এত বড় প্রকাশ্য জব করছে, হ্যাঁ বলে কইতারা না, এটা কি শুধু বাটফার না ওরে বাটফার? আচ্ছা, এরপরে এটা হ্যাঁ কাটা দিচ্ছে। তখন ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এজিদ
আপনি আমার বাবার হত্যাকারীর ব্যাপারে এত সহজভাবে আমাকে এই উত্তরটা দিবেন, এটা আমরা আশা করি নাই। আচ্ছা ঠিক আছে, দামেস্কের মসজিদে আজান হবে। তখন জয়নাল আবদিন বলছেন যে দামেস্কের মসজিদে আমি একটা কথা বলবো, হে মুসল্লিয়ানে কেরাম, আমি শুধু জানতে চাই আমার আব্বা হোসাইনের অপরাধটা ছিল কি। এই কথা বলার পরে মসজিদের মুসল্লিরা কান্না শুরু করছে। এজিদ্দা তো শুধু বাটপার না, ওরে বাটপার। হ্যাঁ মুয়াজ্জিন, আচ্ছা এখন নামাজের সময় হয়ে গেছে, ওই কান্নাকাটি দিক গেছেন বাটপারে এখন তো নামাজের সময় হয়ে গেছে, যাক বাকিটা পরে কইেন। হ্যাঁ, চালাকি করে ওয়াজটা বন্ধ করছে। এবার মুয়াজ্জিন আজান দিছে। কি দিছে? মুয়াজ্জিনে কি দিছে? আচ্ছা আজান দিছে আর একটা চা দিছে। আমি তো ইয়ানো ওয়াজ করছিলাম, তোমরা এই জন্য আমি প্রথমে 1 ঘন্টা লাইন দিছিলাম না, দলিলের ওয়াজ করছিলাম। যাই লেগে যা বাগা ওদের যত বাপ করে কথা কই তত তোমার খালি বয়ে তো কিন্তু সালা কি বুঝ জ্বালাইছি এখন। তো এই এরপরে কি দিছে? আজান দিছে। এরপরে মুয়াজ্জিন, আমরা যখন আজান দেই তখন জবাব দিই আল্লাহু আকবার কইলে তো আল্লাহু আকবার কই জবাব দিই নাকি ভাই? আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কি জবাব দেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কই সাল্লাল্লাহু আলাইহি কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমরা চুমা দেই। হাইয়া আলাস সালাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি না। কিন্তু ওই মুয়াজ্জিন যখন আজান দিছে, জয়নাল আবদিন মেহরাবে বসে কি উত্তর দিছে শুনেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কোন দেশের আজান? ইমাম এরপর এই কথা বলার পরে এরপর বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানে মক্কার সুর দিছি আর কি, আর আমার সুরটা দেই। হ্যাঁ, আমি যে সুরে দিতাম নি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আবার বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার। জয়নাল আবদিনের জবাব দিতেছে নাম লা শাইউন আকবারু মিনহু। আমি জানি আল্লাহর নামটা এত মহান যার সাথে কোনো তুলনা। আমরা মতন উত্তর দিছে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নাম বালা বালা অবশ্যই দামি আমার রক্ত বলে। জয়নাল আবদিন উত্তর হইলে এরকম, দামি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শাড়ি আমার মাথার চুল বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ালাহমি আমার অলবড়ি গোশত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উত্তরটা কি আমরা মতন হইছে? কি উত্তর আমার মতন হইছে? এরপর আসেন
আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমরা কি বলি? কুররাতু আইনি বিকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়নুল আবদিন এখানে আর কিছু কয় না। এখন মুয়াজ্জিন সামনে যেতেছে, হাইয়া আলাস সালাহ। জয়নুল আবদিন কে মুয়াজ্জিন চুপ করো, আজান বন্ধ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা শাইউন আকবার মিনহু। আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা আমার রক্ত বলে, গোশত বলে, আমার চুল মুবারক বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুখ দিয়ে বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দিয়ে বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো আমি জানতে চাই, রাসূল যদি আল্লাহর বন্ধু হবে, সেই রাসূলের আদরের নাতি কলিজার টুকরার গলায় কেন ছুরি চালিয়ে দেওয়াতিকে কল্লা আলাদা করেছিস? জবাব দে, এরপরে আজান দে, নাইলে তোদের আজান দেওয়ার অধিকার নাই। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল জয়নুল আবদিন ফাইনাল করে দিয়ে গেছে। তোরার ভিতরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, তোদের আজান দেওয়ার অধিকার নাই। আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, নামাজ পড়ার অধিকার নাই। আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, জিকির করার অধিকার তাদের নাই। আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, সে নিজেকে ইমানদার দাবি করার অধিকার নাই। কথা বলেন ঠিক না বেঠে? সবকিছু মিলে আপনারা কি আজকের ওয়াজ বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমি কি কোনো ফাঁকি দিয়েছি? প্রথম থেকে একটা সাইড আমি বাদ দেই নাই, ফাও কোনো কথা বলি নাই। এরপরে বলবো, আল্লাহর ওলির দরবারে আসলে এই মধুর কথা পাওয়া যায়। এই মাহফিল ইনশাআল্লাহ ভবিষ্যতে আসলে কি রাগ করবেন আপনারা? গোসা করবেন? আজকে আকাশটা খারাপ দিক, আর নতুন অবস্থা তো বহুত সমস্যা ছিল। অনেকে তো মনে করছে আমি আইতামই না। কথা ঠিক না বেটি? বৃষ্টি বাদলা দেখে মনে করছে তাই বৃষ্টির মতো আইব। ওলি আল্লাহর দরবার কি তার বৃষ্টি আর তুফান আছে? এটারও বড় বড় প্রেমের তুফান। কথা কন ঠিক না বেঠে? প্রেমের আগুন তোরালে আহা কিতাব প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দিওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, সিরাজ শাহ মরে না। ঠিক না? এই নবী সালাম। সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আমার। ওয়াসতা আহলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা। और शहीद देकर बला
का गुमनाह रोज़े जज़ा का या नबी। अरे पागल हो जाओ या रसूल हबीब सलावतुल्लाह नबीजी ओ नबी गो ओ मायार नबीजी हमार बख्त का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर का हो गुलाम तुम्हारा या नबी। सलाम अलैका या हबीब सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। যাবেন ইনশাআল্লাহ কোন না কেন এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 জিকির করো না জিকির করলে কেউ নাই রে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কয়রা আমার ঘুমাসে না নয়নে আমার রে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো মাশাআল্লাহ। এলাকার মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 বুলন নাই যা হা করেছি তোমারি দরবারে বুলন নাই যা ক্ষমা করো মুর্শিদের খাতিরে মাশাআল্লাহ। মায়া যদি লাগের শিরাশা রাইখো দয়ার নজরে আমার রে বলিবা মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ। যে যাহার ভালোবাসে সে তাহার ভুলে না ওরে যে যাহার মন দিয়াছে
সে তাহারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মোরে না। মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেল।